মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজার লাঠি দান করেছিলেন, ওই লাঠি শত্রুর সামনে ছেড়ে দিলে লাঠি সাপ হইয়া আজদাহা সাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, তোমার সামনে যে পাথর আছে, তোমার লাঠি দিয়া ওই পাথরটাতে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র আঘাত করলেন, দেখে পাথর ভেঙে দুই টুকরা হয়ে মাঝখান থেকে আরেকটা বাচ্চা পাথর বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিয়া বলেন, মুসা রে, আরেকটা আঘাত করো পাথরের মধ্যে। মুসা আলাইহিস সালাম আরেকবার আঘাত করলেন, এবার দ্বিতীয় পাথর ভেঙে 3 নম্বর আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিলেন, আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন 3 নম্বর বার আঘাত করলেন, এমনি তাকায় দেখে ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে। ওই পোকার মুখে সবুজ একটা ঘাস দেখা যায়, কুটকুট করে খায়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে যখন চিৎকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, এখনো তোমাকে আমার কুদরতের সম্পূর্ণ নিদর্শন দেখাই নাই। মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, এই নিশ্ছিদ্র পাথরের ভিতরে কোনো বাহিরের আলো বাতাস ঢুকে না, সূর্যের কোনো আলো ঢুকে না, কোনো অক্সিজেন ঢুকে না, এই প্রাণীটা বাঁচবার কথা নয়। কিন্তু এই প্রাণীটা বেঁচে আছে যে শুধু এমন না, মুখের মধ্যে দেখা যায় খানিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, এবার তোমার কানটা পোকার কাছে নিয়ে দেখো, পোকা কি কয় একবার কানটা দিয়া দেখো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র ওনার কানটা পোকার কাছে নিয়েছে, এমনি তাকায় দেখে পোকা ডাক দিয়া বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকা ডাক দিয়া বলে, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মাবুদ কতই না পবিত্র। এমন নিশ্ছিদ্র পাথরের ভিতরে, যেখানে আমাকে দুনিয়ার কেউ দেখে না, যেখানে সূর্যের আলো বাতাস প্রবেশ করে না, যেখানে কোনো অক্সিজেন ঢুকে না, এমন নিশ্ছিদ্র পাথরের ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নজরে নজরে রাখে। শুধু নজরে রাখে এমন না, ওয়া ইয়ারিফু মাকানি, আমি পোকা এখানে কোন অবস্থায় আছি দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আরো জোরে বলেন। পয়গম্বর মুসা, ওয়া ইয়ারযুকুনি, আমি ছোট্ট পোকা যখন ক্ষুধা লাগে, আমার আল্লাহ একটা বার আমাকে বলে না, তুই ছোট্ট পোকা এখন না খাইলে কি তো হইছে? আরো অনেক প্রাণী না খেয়ে আছে, সমুদ্রের বড় বড় প্রাণীগুলো না খেয়ে আছে, পাহাড় পর্বত জঙ্গলের প্রাণীগুলো না খেয়ে আছে, অনেক বড় বড় মানুষ এখনো না খেয়ে আছে। তুই ছোট্ট পোকার যদি খিদা লাগে, এক বেলা না খাইলে খিদা হইছেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য এমন কথা বলেন না, বরং আমি ছোট্ট পোকা যখন ক্ষুধা লাগে, আমার ক্ষুধা লাগতে দেরি হয়, আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠাইতে দেরি করেন না। ওয়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি, তিনি আমাকে রিজিক দেন, একটা মুহূর্তের জন্য আমার কথা ভুলেন না। তো ছোট্ট কীট পতঙ্গকে আল্লাহ রিজিক দিলে, আল্লাহ মানুষকে রিজিক দিবে না? আরো জোরে বলেন। আর আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, বান্দা আল্লাহর কাছ থেকে রিজিক পাও না। কিন্তু আবার কিছু বিষয় আছে আল্লাহ তার বান্দার কাছ থেকে পাও না। বলে এটা কি? বলে দুইটা মৌলিক জিনিস আছে আল্লাহ তার বান্দার কাছ। অসুবিধা হচ্ছে আপনাদের? দুইটা মৌলিক জিনিস আছে আল্লাহ তার বান্দার কাছে পায়। বান্দা হইল পাওনাদার, বান্দা হইল দেনাদার,
আল্লাহ হলেন পাওনাদার। বলে কি দুইটা জিনিস? এক নম্বর হলো বান্দা আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন জীবনে কশ্চিনকালে শিরিক করবে না। কেন? কারণ আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন কে? আমাদের জন্য আকাশকে সুবিশাল সংরক্ষিত ছাদ বানায় দিয়েছেন কে? তাহলে যারটা খাই, যারটা পড়ি, যার ঘরে থাকি, এর কথা না শুন না আরেকজনের গুণ গাইলে আমাদের বাংলাদেশের ভাষায় এটারে নিমুখ আরাম ডাকে। নিমুখ আরাম শুনেন না আপনারা? নুন খাইয়া যে নিমুখ দান বেঙ্গালায়, আমার আব্বাজান বলতেন, নুন খাইয়া যে নিমুখ দান বেঙ্গালায় এটারে কয় নিমুখ আরাম। আমাদের সমাজে মুরব্বীরা কয় খাস আমার নুন আর গাছ আরেকজনের গুণ। যদি বলেন ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে থাকি, তার অক্সিজেন হাওয়া বাতাস ভোগ করি, তার রিজিক খায়, এটা খাইয়া আল্লাহর না আসেন না যদি আরেকজনকে আমার প্রভু বানায়, আমার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। আমাদের সমাজে অনেকে আছে শিরিকের কিন্তু বাঘ আছে। আমরা মনে করি খালি মূর্তির পূজা করলে শিরিক হয়। আমরা মনে করি খালি সূর্যরে প্রভু বানাইলে শিরিক হয়। আমরা মনে করি ইহুদি খ্রিস্টানরা যেমন শিরিক করে এমনি শিরিক করলেই বুঝি শিরিক হয়। না না, আমাদের অজান্তেও আমরা অনেক সময় শিরিক করি, আমরা খবরও নেই। বলেন ঠিক না? শিরিক কাকে বলে? শিরিকের ব্যাখ্যাটা আগে বুঝতে হবে যে শিরিক কাকে বলে। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া, আল্লাহর মতো শান দেওয়া, আল্লাহর সঙ্গে যেমন লেনদেন এমন লেনদেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে করা হয়, এটাকেই শিরিক বলা হয়। অনেক সময় দেখা যায় আমি আমার নেতারে আল্লাহর জায়গাত বসাইলে, এমন আছে না? নেতা যদি আমারে চান্দাবাজি করতে কয়, নেতা যদি আমারে আরেকজনের হক নষ্ট করতে কয়, নেতা যদি আমারে হারাম খাওয়াইতে বাধ্য করে, দেখা যায় নেতার কথাই আমার কাছে সব। আল্লাহ কি বলছে ইতা আর ইয়াদ থাকে না। নেতার পিছনে মিছিল করতে করতে আমার আসরের নামাজ নাই, খবরও নাই। নেতার পিছনে মিছিল করতে করতে মাগরিব নাই, খবরও নাই। তাহলে বোঝা গেল আমার আল্লাহর চাইতে, আমার প্রভুর চাইতে, আমার মালিকের চাইতে নেতার মহব্বত আমার অন্তরে বেশি। এটাও এক ধরনের একটা শিরিক। জোরে বলেন ঠিক না? আমরা তো আমাদের বুকের মধ্যে থাবা দিয়ে হই 95% মুসলমানের দেশ। আসলে হিসাব করে গিয়া দেখেন কত পার্সেন্ট মুসলমান আসলে বাংলাদেশ আছে। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, এটা আল্লাহর 1 নম্বরে পাওনা। 2 নম্বরের পাওনা হলো পৃথিবীর সকলের চাইতে মহান আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। যদি বলেন ঠিক না? এই দুইটার ভিতরে আল্লাহর সকল পাওনা চলে আসে। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে সে ঈমানদার। কেউ যদি আল্লাহকে বেশি মহব্বত করে সে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে। এমনকি যেই কাজটা করলে আল্লাহ একটু নারাজ হয় এমন কাজও তার দ্বারা হবে না, যেহেতু সে আল্লাহকে মহব্বত করে। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, যদি কোনো বান্দা এই দুইটা পাওনা আল্লাহকে বুঝায়া দেয়, কিয়ামতের দিন ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে দেখে এত খুশি হয়ে যাবে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার বান্দা তার দুনিয়ার জিন্দেগি কাজে লাগাইয়া আমি আল্লাহর হক গুলা বুঝাইয়া দিয়েছে, আমি আল্লাহর পাওনা বুঝাইয়া দিয়েছে। ফেরেশতারা রে, যাও আমার বান্দাকে স্বাগতম জানাতে জানাতে, আমার বান্দাকে মিছিল দিয়া শুভেচ্ছা স্বাগতম জানাতে জানাতে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দাও। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত, তার ভালোবাসার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এমন দামি, যদি কোনো বান্দা আল্লাহর মহব্বত লাভ করতে পারে, আল্লাহর মহব্বতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আল্লাহর মহব্বত যদি সে হাসিল করে ফেলতে পারে, তাহলে তার কি ফায়দা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে আল্লাহ আখিরাতে যেমন সম্মান দিবেন, দুনিয়াতেও বান্দাকে সম্মান দিবেন। বলে দুনিয়ার সম্মান কি? নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ইল্লাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, জিবরাইল রে, আমি মহান আল্লাহ অমুক এলাকার অমুকের সন্তান অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, আজকের থেকে তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে নেমে আসেন। তামাম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, অমুক এলাকার অমুকের সন্তান অমুককে মহান আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, ফাআহিব্বুহু, আজকের থেকে তোমরা সকল ফেরেশতা তাকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন, এই ভালোবাসা আসমান পর্যন্ত আটকে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জিবরাইল ভালোবাসে, জিবরাইল ভালোবাসলে আসমানের সকল ফেরেশতা ভালোবাসে, আসমান পর্যন্ত এই ভালোবাসা আটকায় থাকে না। আল্লাহর নবী বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, অতঃপর জমিনবাসীর অন্তরে তার জন্য গ্রহণযোগ্যতা দেওয়া হয়। ওই বান্দা যেই দিকে ছুটে মানুষও পঙ্গপালের মতন যায়। এমন অনেক লোক আমাদের সমাজে আছে না, ওই লোকটা যেই কথা বলে মানুষ এক বাক্যে তা মেনে নেয়। আমাদের এমন অনেক আকাবি পৃথিবী থেকে বিদায় হয়েছে, যারা যেই দিকে যেত মানুষ পাগলের মতন ওই দিকে ছুটত। আমাদের সিলেটের আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শাইখে কৌরিয়া, শাইখে বাগা, আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি সহ, মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এমন অনেক আকাবি পৃথিবী থেকে বিদায় হয়েছে, যাদের কথা শুনলে মানুষের চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় না। যেটা বলেন ঠিক না? এই বিষয়টাই আমরা বুঝতে হবে। এই ফাইসালা আসমানে হয়েছে। মানুষ যখন ভালোবাসে, বুঝতে হবে আসমানের ফেরেশতা তাকে ভালোবাসে। আসমানের ফেরেশতা যখন ভালোবাসে, বুঝতে হবে জিবরাইল তাকে ভালোবাসে। আর জিবরাইল যখন ভালোবাসে, বুঝতে হবে মহান আল্লাহ তাকে ভালোবাসে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য কোনো বান্দা দুনিয়ার জীবনে যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মেহনত করে, আল্লাহর ভালোবাসা যদি বান্দা লাভ করে ফেলতে পারে, দুনিয়ার জীবনে বান্দার সঙ্গে আল্লাহ এমন অনেক লেনদেন করে, যেই লেনদেনটা অন্য কারো সঙ্গে করে না। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সাধারণত আগুনে যদি কোনো মানুষ যায়, ওই মানুষ জিন্দা ফিরে আসতে পারে না, আগুনে পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে যায়। যদি বলেন ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে একে একে 4 জন ফেরেশতা ওনার কাছে এসেছে। ও আল্লাহর পয়গম্বর, একটা বার আমাদেরকে আদেশ দেন, আগুন নিভাইয়া দেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সব ফেরেশতারা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি তো তোমাদের জন্য পাগল না, আমি তো তোমাদের ইবাদত করি না, তোমাদের জন্য তো আমার বাপকে ছাড়ি নাই, তোমাদের জন্য আমার বংশ ছাড়ি নাই, তোমাদের জন্য আমি আমার এলাকা ছেড়ে নিঃসঙ্গ হই নাই। আমি যেই আল্লাহর জন্য এত কিছু করেছি, যেই আল্লাহর জন্য আমি সেজদা দেই, যে আল্লাহর জন্য আমি আমার আব্বাকে ছেড়েছি, ওই আল্লাহ কি দেখে না আমি যে বিপদে আছি? আল্লাহ যদি দেখে আমি কোন অবস্থায় আছি,
তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে আগুনকে ডাক দিয়া বলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমি মহান আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি মহান আল্লাহ তোর ভিতরে ক্ষমতা দিয়েছি, তোর ভিতরে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি মানুষকে পুরায়া ছারখার করে দেওয়ার জন্য। কিন্তু তোর ভিতরে এখন যে গিয়েছে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষটা হলো আমার প্রিয় বান্দা ইব্রাহিম। আগুন রে, তুই কিন্তু আর গরম থাকবি না। অন্যান্য মানুষের ক্ষেত্রে যেমন গরম হয়ে যাবি, এমন গরম কিন্তু আর থাকবে না। আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যা।